এই মেয়েটা নিজ মুখে স্বীকার করছেন যে তার বাবার কারণে তার বাবা তাকে অন্তঃসত্ত্বা করেছেন এবং এটা বাবার সন্তান। আস্তাগফিরুল্লাহ। আইয়ামে জাহিলিয়া, ডিরেক্ট আইয়ামে জাহিলিয়াতের যুগ। তখনকার সময় মেয়ে বাবাকে বিয়ে করতো, বাবা মেয়েকে বিয়ে করতে পারতো তখনকার সময়। কিন্তু এখন একজন মেয়ের সাথে স্বামী যে কাজ করবে সেই কাজ করেছে এবং সেই মেয়েটা একটা সন্তান জন্ম দিয়েছে। কতটা লজ্জাকর, অপমানজনক। বিয়ে যে দিনে ওই রাইতে স্বামীর ভাই দিছে আর স্বামীর ভাই দিছে আর ইয়ে বাইছে এই লগে লগে হইছে রাতে বলে 3টা বাজে হইছে বলে। দর্শক, মেয়ের পেটে বাবার সন্তান, এমনই একটি ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে। বিয়ের দিন বাসর ঘরে পুত্র সন্তান জন্ম দিয়েছেন রিয়া আক্তার। এতে হতাশ হয়ে পড়েছেন নবম বিবাহিত স্বামী সজীব হোসেন। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার 4 নং সর রহিতা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের তনুমিয়া হাজিবাড়িতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, আপনাদের সাথে শেয়ার করছি নোয়াখালী লক্ষ্মীপুরের খুবই লজ্জাজনক একটি ঘটনা। এই ঘটনা জেনে আপনিও লজ্জাবোধ করবেন। তবে আপনাদেরকে জানান দিচ্ছি, নোয়াখালী লক্ষ্মীপুরের একটি মেয়ের বিয়ের দিন, মানে যেদিন বিয়ে হয়েছে সে রাত বাসর ঘরে তিনি সন্তান প্রসব করেছেন। দর্শক, আপনি অবাক হয়ে গেছেন, আর পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি অবাক হতে বাধ্য হবে, কারণ একটা মা সন্তান প্রসব করতে অন্তত পক্ষে 10 মাস 10 দিন সেই সন্তানটাকে গর্ভে ধারণ করতে হয়, তারপরেই সেই মা একটা সন্তান প্রসব করে। কিন্তু এই মেয়েটা বাসর রাতেই সন্তান প্রসব করে পুরো দেশে পুরো বিশ্বে তোলপাড় লাগিয়ে দিয়েছেন এবং সকলেই ছিছি করছেন। তবে তিনি যে অন্তঃসত্ত্বা হয়ে সন্তান প্রসব করেছেন, এই ব্যাপারটা যদি খোলাসা করি তাহলে আপনি আরো বেশি লজ্জিত হবেন, কারণ তার বাবার কথা তিনি নিজ মুখে স্বীকার করেছেন। এই মেয়েটা নিজ মুখে স্বীকার করছেন যে তার বাবার কারণে তার বাবা তাকে অন্তঃসত্ত্বা করেছেন এবং এটা বাবার সন্তান। আস্তাগফিরুল্লাহ। আইয়ামে জাহিলিয়া, ডিরেক্ট আইয়ামে জাহিলিয়াতের যুগ। তখনকার সময় মেয়ে বাবাকে বিয়ে করতো, বাবা মেয়েকে বিয়ে করতে পারতো তখনকার সময়। কিন্তু এখন একজন মেয়ের সাথে স্বামী যে কাজ করবে সেই কাজ করেছে এবং সেই মেয়েটা একটা সন্তান জন্ম দিয়েছে। কতটা লজ্জাকর, অপমানজনক। আমরা দেখেছিলাম গ্রামবাসী চিচি করছে এবং সকলে বিচার চাচ্ছে, সকলে বিচারের দাবি জানাচ্ছে। জানাবে না কেন? কারণ লক্ষ্মীপুরের এই গ্রামে তো আরো অসংখ্য মেয়ে আছে, তাদেরকেও তো বিয়ে দিতে হবে। এই যে একটা মেয়ে এমন একটা ঘটনা ঘটিয়ে প্রত্যেকটা মেয়েকে একটা কলঙ্কের মাথায় নিয়ে গেছে, প্রত্যেকটা মেয়ে নামে একটা বদনাম, একটা বেজ্জতি, একটা অপমানজনক বিষয় তুলে দিয়েছে। দর্শক, এটা কিভাবে দেখছেন আপনি? একজন বাবা হয়ে তার সন্তানের পেটে বাচ্চা দিয়ে দেওয়ার বিষয়টা, এটা তো পৃথিবীর মধ্যে এরকম ঘটনা বিরল, এরকম ঘটনা তো হয় জানা। আর এরকম কাজ তো তারাও করে না যারা বিধর্মী, যাদের কোনো ধর্ম নেই, যাদের কোনো জ্ঞান নেই, কিতাব নেই, যাদের কোনো ধরাবাধা নেই, তারা চাইলে এরকম কিছু করতে পারে। তাদের তো একটা বিবেকের তাড়নায় তারাও এই কাজটা করে না। অথচ যাদের সব আছে, যাদের ধর্মীয় জ্ঞান আছে, ধর্ম আছে, ধর্মের ধরাবাঁধার ব্যাপার আছে, হারাম করার ব্যাপার আছে, কিন্তু তারা এইসব চিন্তা না করে অনায়াসে তারা এরকম করছে। এবং এই মেয়েটা যখন অন্তঃসত্ত্বা ছিল, তখন রাস্তা দিয়ে যখন চলাফেরা করেছে, কাজকর্মে গিয়েছে, তখন কিন্তু গ্রামবাসী বলেছে যে মেয়েটার পেট মানে এত বড় দেখাচ্ছে কেন। তখন তারা আসলে গ্রামবাসী ওরকম করে খতিয়ে দেখে নাই, তার ফ্যামিলিও সেটা চেপে রেখেছে। এখন শেষ পর্যন্ত রেজাল্টটা কি হয়েছে? মেয়েটাকে বিয়ে দিয়েছে ঠিক বাসর ঘরে, এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। এখন কিন্তু পুরো গ্রামবাসী, পুরো দেশবাসী সেটা দেখছে এবং বাবা মা ফ্যামিলি তারা ঘরে তালা দিয়ে চলে গেছে এবং মেয়েটার স্বামী কিন্তু সাথে সাথে মেয়েটাকে পাঠিয়ে দিয়েছে বাপের বাড়ি। সেখান থেকে তারা উধাও হয়ে গেছে। এই লজ্জা নিয়ে কিভাবে বেঁচে থাকে, কিভাবে বেঁচে থাকা যায়? একটা মেয়ের একটা জীবন নষ্ট হয়ে গেছে, এই মেয়ের গর্ভের একটা সন্তান, তারও কিন্তু এটা জীবন, এই জীবনটাও নষ্ট হয়ে গেছে। দর্শক, এইরকম অপমানজনক, অপদস্থকর ঘটনা আসলে বিরল, পৃথিবীর ইতিহাসে নেই আমার মনে হচ্ছে। আর আমার লাইফে এটা ফার্স্ট আমি শুনেছি, একটা বাবা তার মেয়েকে গর্ভবতী করেছে এবং তাকে বিয়ে দেওয়ার ঠিক বাসর রাতে সেই সন্তান প্রসব করেছে। এই বিষয়টা কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? কতটা লজ্জাকর বিষয় মনে হচ্ছে? নোয়াখালীতে আসলে পৃথিবীর সব আশ্চর্যজনক ঘটনা কিন্তু ঘটে, এটাও একটা আশ্চর্যজনক ঘটনা যেটা নোয়াখালীর মানুষ ঘটিয়েছে। ছি, লজ্জা, ছি। এরকম লজ্জা রাখে কোথায় মানুষ? একজন বাবা হয়ে এরকম কাজ কিভাবে করে, কিভাবে সম্ভব? দর্শক, কমেন্টস করবেন, আপনার মতামত জানিয়ে দিবেন। দর্শক সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।